কাল মুম্বাই ভার্সেস এলএসজির ম্যাচ ছিল এবং কালকের ম্যাচে কিছু এমন একটা মোমেন্ট ছিল যেটা নিয়ে অবশ্যই ডিসকাশন করা জরুরি। কারণ কালকে যেভাবে দুটো টিমে ম্যাচ ফিনিশ এবং ম্যাচ শুরু করে, তো সেই দিক থেকে দৃষ্টিপাত করলে কালকে মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে ওপেনিং পার্টনারশিপ ভালো রকমের পায় ডিওয়াল ব্রেভিস এবং ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে, সেরকমভাবে তারা ফিনিশ করতে পারেনি। ঠিক তার অপোজিটে এলএসজি প্রথমে ব্যাট করতে নেমে তাদের যেভাবে ওপেনিং পার্টনারশিপ হয় নামের মাত্র, কারণ কালকে পাওয়ার প্লের মধ্যকারে অর্থাৎ প্রথম 10 ওভারের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে। তারপর ক্যাপ্টেন কে রাহুল এবং নিকোলাস পুরানের মধ্যে যেরকমভাবে পার্টনারশিপ হয় এবং শেষ দিক থেকে এসে নিকোলাস পুরান যেভাবে ম্যাচ ফিনিশ করে অসাধারণ বা অকল্পনীয়, যে নিকোলাস পুরান এইভাবে এত কম বল খেলে এত সুন্দরভাবে ম্যাচ ফিনিশ করবে এবং এলএসজিকে 214 রানের স্কোরে পৌঁছে দেবে, সেটা হয়তো কেউই ভেবে দেখেনি। তো কালকে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং এলএসজি প্রথমে ব্যাট করতে নেমে 214 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে নিকোলাস পুরানের 75 রানের ইনিংস রয়েছে, ক্যাপ্টেন কে রাহুল 55 এবং মার্কস স্টোয়নিসের 28 রানের ইনিংস রয়েছে। তো কালকে ক্যাপ্টেন কে রাহুল যেভাবে ধীরে ধীরে সঙ্গ দিয়েছিল নিকোলাস পুরানের, অর্থাৎ একটা সময় নিকোলাস পুরান রানার বল খেলছিল, কিন্তু হঠাৎ করে তার স্ট্রাইক রেট এতটাই বেড়ে যায় যেন ভাই সে সোজা সাইকেল থেকে রকেট হয়ে যায়, কারণ তার স্ট্রাইক রেট এতটাই হাই ছিল। সে কালকে 29 বলে 75 রান করে সম্ভবত। তো কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুইজন বোলারের উইকেট পায়, এক হচ্ছে নুয়ান তুষারের যে 3 উইকেট নেয় এবং পিয়ুষ চাওলা যে 3 উইকেট নেয়, অর্থাৎ এক্সপিরিয়েন্স এবং নতুন ট্যালেন্ট দুইজন মিলে কালকে ভাগাভাগি করে উইকেট নেয়। টোটাল 6 উইকেট পায় মুম্বাই ইন্ডিয়ান্স এলএসজির উইকেটের খাতা থেকে। তো সেখানে নুয়ান তুষারের 3 এবং পিয়ুষ চাওলা 3 উইকেট নেয়। তো মুম্বাই ইন্ডিয়ান্স কালকে টার্গেট পায় 215 রানে। এবার যেভাবে কাল এক্স ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ডিওয়াল ব্রেভিসের মধ্যে পার্টনারশিপ হয়, তাতে করে একটা সময় মজা হয়েছিল যে খুবই অল্প সময় বা ওটা মোটামুটি 15-16 ওভারের মধ্যে ম্যাচ ফিনিশ করে দেবে, কারণ কালকে রোহিত শর্মা এবং ডিওয়াল ব্রেভিসের মধ্যে খুব একটা ভালো পার্টনারশিপই হয়েছিল। তো কালকে রোহিত শর্মা বা এক্স ক্যাপ্টেন 68 রান করেন, নমন সির 62 রান নট আউট এবং ডিওয়াল ব্রেভিস 23 রান করে। যে ফিনিশটা দরকার ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে, সেরকম ফিনিশ মুম্বাই ইন্ডিয়ান্স করতে পারেনি, যার জন্য কাল 18 রানের হারের সম্মুখীন হতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাই ইন্ডিয়ান্স কাল 196 রান করে 6 উইকেট হারিয়ে, অর্থাৎ কালকে এলএসজি 18 রানে ম্যাচ জিতে যায়। এলএসজির হয়ে রবি বিষ্ণয় 2, নবীনুল হক 1 এবং নবীনুল হক 2 উইকেট এবং ক্রুনাল পান্ডিয়া 1 উইকেট নেয়। কালকের ম্যাচে যেভাবে কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় নিকোলাস পুরান, যেখানে তার রয়েছে 29 বলে 75 রানের কৃতিত্ব এবং কালকে শেষের দিক থেকে এসে যে সে যেভাবে ম্যাচ ফিনিশ করবে এটা হয়তো কেউই ভাবেনি, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কালকে শুরুর দিকে উইকেট নিয়ে পুরো এলএসজিকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেখান থেকে কামব্যাক করেছিল, তারপর ম্যাচ জিতে এবং 18 রানের ব্যবধানে ম্যাচ জিতে কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফিনিশটা দরকার ছিল সেরকমভাবে ফিনিশ করতে পারেনি, কিন্তু অসাধারণ চেষ্টা করেছিল। শেষের দিক থেকে এসে নামানদির যে 62 রানে নট আউট ছিল এবং দেখতে গেলে সে একা হাতেই কাল চেষ্টা করে গিয়েছিল। কালকে যে এসছে সেই ফিরে গিয়েছে, ঈশান কিষান, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সবাই কাল ফিরে গিয়েছে। কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে উইকেট ছিল, যথেষ্ট উইকেট ছিল, কিন্তু তাও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হেরে গেছে। তো আজকের জন্য এতটুকুই। আজ রয়েছে বিশেষ এক্সাইটিং ম্যাচ, যেখানে আরসিবি ভার্সেস চেন্নাই মুখোমুখি হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে অবশ্যই। তো আজকের ভিডিও নিয়ে কাল ঠিক এই সময় দেখা হবে। তো তখন সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থেকো।